আসসালামু আলাইকুম। আমি অনন্ত আছি আপনাদের সাথে। আজকে আমরা ফটোশপে খুবই ইম্পোর্টেন্ট একটি কাজ দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোশপে একটি আমাদের একটা বক্সের ইমেজ ওপেন করা আছে। তো এখানে যদি বলা হয় যে এখানে একটা স্টিকার অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য। তো এটা ক্লায়েন্টকে দিয়ে দেয়। এমন কিন্তু হয়। অনেক ক্লায়েন্ট অনেকগুলো টি-শার্ট দিয়ে দেয়। টি-শার্টের মধ্যে কোনো একটা লোগো অ্যাডজাস্ট করে দিতে বলে কিংবা কোনো একটা স্টিকার অ্যাডজাস্ট করে দিতে বলে। অনেক সময় দেখা যায় যে আমার টি-শার্টগুলো এভাবে অ্যাঙ্গেল থাকে বা বক্সগুলো অ্যাঙ্গেল। যেমন এখানে অ্যাঙ্গেল আছে, তো আমাদের কিন্তু কোনো স্টিকার দিলে এভাবে স্ট্রেট দিবে। একদম সুন্দর একটা স্টিকার দিবে। তো এটাকে আমরা নিয়ে কন্ট্রোল A দিব অ্যান্ড কপি করে এখানে বসাবো। এখানে যখন বসাবো তখন দেখুন এখানে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আমাদের স্টিকারটা এসে বসে আছে, বাট এটা কিন্তু অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলের সাথে কিভাবে অ্যাডজাস্ট করবো? অ্যান্ড এই পাশে যদি আমরা বসাই তাহলে দেখুন এটা সোজা থাকছে। তো এটাকে যদি অ্যাঙ্গেলে বসাই তাহলে অ্যাঙ্গেল কিন্তু হচ্ছে না। যদি আমরা কন্ট্রোল দিয়ে টানা হেঁচড়া করি এটা ভালো দেখাবে না। আর যদি বসাই তাহলে অনেকক্ষণ সময় লাগবে, মানে কোয়ালিটিফুল ভাবে করতে গেলে একটু সময় লাগবে। তো আমরা চাচ্ছি হচ্ছে যে শর্টকাটে এবং কি দ্রুতভাবে এটা কাজটা করার জন্য। তো এটা কিভাবে করবো? তো চলুন আমরা এই কাজটা স্টার্ট করি। তো এখন আমরা চলে যাবো ফিল্টারে গিয়ে বেনিসিং পয়েন্টে যাব। বেনিসিং পয়েন্টে গিয়ে এই ডায়লগ বক্সটা এইভাবে পাবো। আর এই অটোমেটিক্যালি ভাবে একটা আইকন আমরা দেখতে পাবো। আরেকটা বিষয় বলে রাখি যে ইউটিউব থেকে এই বেনিসিং পয়েন্টের উপর অনেকগুলো ভিডিও পাবেন। টিউটোরিয়াল অনেক রয়েছে, বাট এটার মধ্যে 1 মিনিট 1.5 মিনিটের সময় নিয়ে করা, তার জন্য এটা ডিটেলস কোনো আলোচনা করা হয়নি। অনেক কনফিউশন রয়েছে যে এই কিছু বিষয় ক্রিটিক্যালি কিছু বিষয় রয়েছে, এটা বলার প্রয়োজন ছিল। এর জন্য অনেকেই কনফিউশন বা কাজগুলো ভালোভাবে করতে পারছে না। তো আজকে আমি মনে করি যে এই ভিডিওটা এভাবে একটু অনেকটাই ডিটেলস আলোচনা করা হয়েছে যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। যদি যারা নাকি অন্য ভিডিও দেখে কনফিউশন ভোগ করছেন, আমার মনে হয় যে এই ভিডিওটা পরিপূর্ণ দেখার পর আপনাদের কনফিউশনগুলো থাকবে না। তো দেখুন এখানে আইকনটার মধ্যে যেখানে ক্লিক করবেন সেখান থেকে কিন্তু স্টার্ট হবে। এটা মাথা থেকে স্টার্ট করছে। তো আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু স্টেপ যাবে। কোনো ধরনের ক্লিপিংয়ের মতো কিন্তু ঢেউ করে নেওয়া যাবে না। তো আমরা অবশ্যই দেখবো হচ্ছে লাস্ট বর্ডার পর্যন্ত যাতে যায়। যেমন এটা লাস্ট বর্ডার উপর যদি নিয়ে যায় তো এটাও লাস্ট বর্ডার। তো আমরা এই সোজা এই মাথা নিয়ে যেতে পারি। আর এটা হচ্ছে বেশি উপরে গেছে, আর একটু নিচে নিয়ে আসবো। ওকে, এখন আমরা নিচের দিকে আসছি একবার স্ট্রেট। ওকে, এখন যদি মনে হয় যে কোনো এক স্থানে মডিফাই করার প্রয়োজন তো এখানে মডিফাই করে নেবেন। এটা একটু উপরে নিয়ে কন্ট্রোল ধরে উপরে নিয়ে নেবেন। এখানে একটু বাইরে নেন, মানে মোট কথা হচ্ছে যেন ইমেজ কোনো জায়গায় কাটা না পড়ে। কাটা পড়লে কিন্তু কোয়ালিটিটা ভালো হবে না, এদিকে একটু খেয়াল রাখতে হবে। আর এটা একটু নিচে নিয়ে আসি। এখন এটাকে আমরা চাইলে এই পর্যন্ত নিয়ে আসতে পারি, মানে রাউন্ডটা করে এই পর্যন্ত নিয়ে আসতে পারি। যদি এমন মনে হয় যে আমরা কোনো একটা ইমেজকে কোনো একটা স্টিকার দিয়ে ফুল বক্স এক স্টিকার দিয়ে আমরা ফিল আপ করে ফেলবো, তাহলে কিন্তু এটা আমরা কাজ করবো হচ্ছে এরকম ধরে কন্ট্রোলে ধরে এটাতে একটা পয়েন্টে ধরে টান দিলে কিন্তু এটা সামনের দিকে আবারও আরেকটা বের হবে। তো এরপর যদি আপনারা উপর নিচে দিতে চান তাহলে অল্টার ধরতে হবে। অল্টার ধরার পরে দেখুন একটা কিন্তু এই যে এটা ঘোরার মতো একটা আইকন তৈরি হয়েছে। তখন আপনার উপর নিলে উপর দিকে যাবে, নিচের দিকে নিলে নিচের দিকে আসবে। আমার মনে হয় বুঝতে পেরেছেন। তো আমি চাচ্ছি যে এটা এক্সট্রা ভাবে আরেকটা আলাদাভাবে এই কার্বনটা দেবো, তার জন্য আমরা এটা পিছনের দিকে যাচ্ছি। এক্সট্রা ভাবে আরেকটা অপশন নিচ্ছে, তার জন্য আমরা আরেকটা ক্লিক করব, এখানে রাখবো প্লাস চিহ্নতে, অ্যান্ড এখান থেকে আবারও স্টার্ট করবো। ওকে, এই দুইটা নেওয়ার কারণ হচ্ছে আমি এটা কোনো এক্সট্রা ভাবে একটা ফেলবো না, স্টিকারটা ফেলবো, এটা আলাদাভাবে স্টিকারটা ফেলবো। তো এখানে ক্লিক করবো, ক্লিক করে যেটার মধ্যে ফেলবো সেটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করে ঘরটা আসার পরে আমরা এই গ্রেডিয়েন্ট জোন সাইজটা হচ্ছে আপনারা এটা অনেক মোটাও করতে পারেন বা এটা ছোট করে রাখতে পারেন। এটা হচ্ছে নিজেদের মতো করে সাজিয়ে নেবেন। এখন আমি এতটুকু রাখছি। এখন আমরা যে কপিটা করেছিলাম এটা পেস্ট করবো। দেখুন পেস্ট করার পরে আমরা স্টিকারটা পেয়ে গেলাম। এখানে আমরা একটা চাইলে ভিতরে নিয়ে আসতে পারি, মানে আনার পরে কিন্তু এটা অটোমেটিকভাবে যদি ঘরটা যেভাবে করেছে সেভাবে এটা ক্যাপচার করে নিবে, এটা সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট করে নিবে। যেহেতু অনেক বড় লাগছে তো আমরা বের করে দিচ্ছি ইমেজটাকে, বের করে এটাকে ছোট করব, মানে একটু ছোট করব কারণ এটা অনেক বড় দেখাচ্ছে। তার জন্য ছোট করার জন্য আমরা এই অপশনটা ক্লিক করতে হবে। এই অপশনটা হচ্ছে কন্ট্রোল টি এর মতো কাজ করবে, ছোট বড় করা যাবে। এটার কাছাকাছি এনে এটাকে একটু দেখে নেই কতটুকু হইলে এটার মতো করে হয়ে যাবে। তো অবশ্যই এতটুকু রাখলেও চলে। তবে এই ভিতরে এনে একটু মডিফাই করে ফেলে, বড় ছোট করবো আর কি।
এনাফ। এটার মধ্যে অ্যাডজাস্ট হয়েছে। অ্যান্ড আমরা এখন এই পাশেরটা নেব। পাশে যে একটা আলাদাভাবে ইয়াটা করেছিলাম, ঘরটা করেছিলাম, এই ঘরটার মধ্যে নিয়ে যাওয়ার জন্য অল্টার ধরে আবারও এটা ক্লিক করতে পারি। অল্টার ধরে ছাড়লে কিন্তু এটা এখানে চলে আসবে। তো এখানে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে, তো এটাকে আমরা বের করে নিয়ে এটা ছোট করতে হবে, ওর অতিরিক্ত বড় দেখাচ্ছে। তো আমরা ঠিক একই রকমভাবে এখানে আবার ক্লিক করবো, ক্লিক করে ঘরটাকে আবার ছোট করে দেবো। এটাকে আমরা একটু আবার এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। এখন আমরা ইন্টার ক্লিক করব। ইন্টারে ক্লিক করে দেখুন এটা কিন্তু একদম অ্যাঙ্গেল ভাবে হয়ে গেছে। তো আমরা এটা অফ করে আরেকটু কাজ করবো, সেটা হচ্ছে এখন আমরা কাজ করবো হচ্ছে এটা একটা মার্কসে পরিণত করবো। আমরা কিন্তু অ্যাডজাস্ট করেছি মাত্র, বাট এখন মডিফাই করবো হচ্ছে এটা একটা মার্কসে রেখে বাকি অতিরিক্ত অংশটুকু ফেলে দেবো। তার জন্য আমরা একটা সিলেকশন করবো এটার মধ্যে। ফেলা দেবো হচ্ছে 1 অ্যান্ড একটা স্মুথ দিয়ে দিই, কেননা সিলেকশন যেহেতু স্মুথটা লাগবে, সিলেকশন করলে কাট চলে আসবে, তার জন্য স্মুথটা দিয়ে দিচ্ছি 2। এখন এটাতে আমরা মার্কসে ফেলবো। এখন তাহলে কি হলো, মানে বাইরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু রিমুভ হয়ে গেছে। তো আমরা ভিতরের যে অংশটুকু প্রয়োজন, আমরা কিন্তু এই অংশটুকু রয়ে গেছে। এটার মধ্যে আরেকটু কাজ করবো যে অ্যাডজাস্ট করার জন্য। তো অ্যাডজাস্ট করার জন্য কী করবো সেটা দেখুন, আমরা প্রথমে মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করার পর কিন্তু এটা মোটামুটি একটা অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে ভিতরে যে শেডগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি বেশি আসছে। যদি বেশি না আসে তাহলে কিন্তু এটা কোনো ন্যাচারাল হবে না। এটা কিন্তু মোটামুটি এখন নর্মালি রাখলে একবার স্ট্রেট মনে হচ্ছে যে সোজা একটা কাগজের মধ্যে একটা সোজা কাগজ পড়ে আছে। তো এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করে দিচ্ছি তখন কিন্তু একটা মোটামুটি একটা ন্যাচারাল একটা ভাব চলে আসছে। এখন আমরা এটা সিলেকশানে রেখে সিলেকশন করে উপরে একটা দেখি লেভেল নিয়ে, মানে যেহেতু অনেকটা ব্ল্যাক ভাব দেখা যাচ্ছে, তো এটা একটু বাঁচিয়ে দিচ্ছে। মোটামুটি যে অন্ধকারের যে বিষয়টা ছিল, অন্ধকারটা একটু উঠিয়ে দিলাম। এখন আমরা চাইলে আরেকটু শেডো দিতে পারি, যেমন এটাকে আরেকটু মডিফাই করি তাহলে আরেকটু গর্জিয়াস হবে। এটা একটু ব্ল্যাক করে দিচ্ছি অ্যান্ড ব্ল্যাক করে এটাকে ব্ল্যাক মার্কসে রেখে অ্যান্ড যেখানে শেডো থাকার প্রয়োজন সেই শেডো স্থানটিকে একটু নিজের থেকে একটা শেডো প্রলেপ দিয়ে দিচ্ছি, যাতে একটু আরও ন্যাচারাল দেখায়। এরপর একটা আবার হোয়াইট একটা কার্ভস নিচ্ছে, আবার এটা ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক মার্কস আর কি, যাতে আমরা এখানে শুধু আমরা ফেলবো, তার জন্য ব্ল্যাক মার্কসটা করে রেখেছি। তো এখন দেখুন যে কেমন দেখা যাচ্ছে। এখন দেখুন এই বর্ডারের যে অংশটা কত সুন্দর স্মুথ ভাবে দেখা যাচ্ছে। যে দেখুন আমি এটাকে গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ করে তারপর দেখছি। দেখুন অফ করার পরে দেখুন এখানে যে বর্ডারটা আছে স্পষ্ট কিন্তু বর্ডারটা দেখা যাচ্ছে, মানে ফুল করে ন্যাচারাল হয়ে পড়ে আছে। আশা করছি সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। আর যদি এমন হয় কোনো অংশ বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।